অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না জব্বার ম্যানেজার। স্যার আমি জানাতে চাইছিলাম, কিন্তু ম্যানেজার স্যার বলল দেখি আমরা মিট করতে পারি কিনা। গোলাম আম্বিয়া জানে তাকে জানানো হয়েছে নাকি তারও প্রয়োজন মনে করেনি ম্যানেজার? তার সামনে তো সবকিছু করছে, অবশ্য সামনে না, সে ঘটনা শুনে রঙ্গু ভাইয়ের খেতার নিচে গিয়ে পলাইছে। কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে না স্যার, ও স্যার আপনার তো কিছু জানানো নেই। গোলাম আম্বিয়া স্যার তো আমাকে এই জায়গায় আসতে না গেছে। তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? তোর মাথা টাথা ঠিক আছে তো? স্যার মাথা ঠিক আছে, উল্টাপাল্টা না, একসাথে অনেকগুলি খবর দিছি তো এই জন্য আউলাজুল হয়ে যেতে পারে। তবে স্যার একটা কথা মিথ্যা না স্যার, সব সত্য। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো কথা একসঙ্গে বলতে হবে না, তুই একটা একটা করে বল। আম্বিয়ার কথা কি বলছিলি? ও আম্বিয়া স্যারের কথা, স্যার আর স্ত্রী বাড়ি থেকে বাড়ি করে দিছে। সুচিত্রা ম্যাডাম মোটরসাইকেল করে নিয়ে আসছিল না, ওটা কে জানি জানাই দিছে। স্যার মোটরসাইকেল সিজ করে দিছে। ও সেজন্যই দেখা করছে না বেচারা। কি জানি স্যার দেখা করতে। স্যার লোকাল মাস্তানরা প্যান্ডেলের ভিতরে আউনের পর থেকে সে স্যার একদম ভীতু স্যার, কোনো পাওয়ার নাই। এর সে আমাকে রঙ্গু ভাই একেবারে বাপের বেটা, তাকে সামনে খাড়িয়া যে কথা কইছে স্যার। তাহলে কি প্রতি রাতেই এখন ওরা গত রাতের মতো এসে মহড়া দেবে? স্যার পুরো ঘুমে তো শ্বাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই যা ম্যানেজারকে খবর দে। আচ্ছা স্যার। আচ্ছা ওই ছেলেটা কি আশেপাশে আছে জানিস কিছু? স্যার আপনি পুলিশের কাছ থেকে সারানোর পর আমি দেইনি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যা। শোন, একটা সিগারেট দিয়ে যা। আরে এ জব্বর ম্যানেজার, আরে জব্বর ম্যানেজার এখানে, বিষয়টা কি? হ্যাঁ দলে কি কুটু হয়ে গেল নাকি? এ ম্যানেজার, এই জব্বর ম্যানেজার ক্ষমতা তো ওটো ওটো ওটো। এই ক্ষমতা তো বাইসি যেতাম, এই ক্ষমতা টাইনে নিয়ে তো আর চলতে পারছি না। কিছু মনে করো না ভাই, ওই গরুর দালাল হয়ে শিল্পীর ঘরে ঢুকে পড়েছি। আরে মনে করার কথা তো পরে, আগে নিজের ঘর বিছানা ফালায় এইখানে এসে শুইছো কেন সেটা বলো। আর বলো না ভাই, আম্বিয়ারে তার বউ তাড়িয়ে দিয়েছে, সে এসে উঠেছে এইখানে। তা আমি তারে খাতির করে আমার ঘরে শুতে দিয়েছি। ওরে বাপ রে বাপ, তার নাকের গর্জনের সুরে টিকতে না পেরে শেষে তোমাদের এখানে এসে এই চিপায় শুয়ে পড়েছি। তা আম্বিয়ার বউ কি তারা নাক ডাকার জন্য বাড়ি থেকে তাড়াইছে? না, সে অন্য কেস। তুমি চা দিয়ে গড়গড়া করতেছো কেন? কি করব, তোমাদের দলে তো আর গড়গড়া করার জন্য গরম পানি পাওয়া যায় না। শেষে কার কাছে যাবো, আবার কোন হাইকোর্ট দেখাবে না, তাই চা দিয়ে কাম সারতেছি। কিরে ধুল সুরার কোন ছেলে নাকি উর্বশীর পিছে লাগছে? কথাটা সত্যি না কিরে? ও মা, এটা তো পুরান খবর। দিদি গো দিদি, কত কাণ্ড কারখানা হয়ে গেল, কত কান্নাকাটি, কত নাকের পানি চোখের পানি এক করলো কতজনে। কিরে তাহলে তোদের কর্তার কি হবে? শেষ বয়সে সুইসাইড খাবে না তো? সুইসাইড যে কেডাই খাইবো বুঝে উঠতে পারতাছি না। ও এদিকে তো জোসনা দিদি আবার ওই যে ধুলছুরার বাউলা
তার ভালো মন্দের খোঁজ খবর নেই। দূর যা, তোদের মুখে দেখি কিছুই আটকায় না। ঠিক আছে, কইলাম না, আইসো যখন চোখ আছে সবই দেখতে পারবা, কান আছে সবই শুনতে পারবা। কি রে আংটা, আজকাল তোকে দেখাই পাওয়া যায় না, তোরও কি প্রমোশন হয়েছে নাকি? না কি যে কও দিদি, খুব ঝামেলা পড়ে গেছি। ঝামেলা তো একটু হবেই, নতুন নায়িকা হয়েছে তোদের দলে, ঝামেলা একটু হবে না? তার তো খোঁজ খবর রাখা দরকার। দিদি আমার ম্যানেজার স্যার ডাকতেছে, আমি যাইগা। দিদি আমিও যাই। যা। ম্যানেজার, গোলাম আম্বিয়ার কথা জানি কি করছিলা? এই ম্যানেজার, আরে ওঠো না। আরে নতুন কিছু না, পরে শুনো। ও, নতুন কিছু না হলে থাক, দলে কত কিছু ঘটতেছে সেটা ভাইবে কুল পাচ্ছি না। আরে ম্যানেজার, আরে ওঠো না। আরে ওঠো ওঠো। এই দেখো তো, এই মারামারির ঘটনাটা ধীরে ধীরে কোথায় গিয়ে করা। পুলিশ ধরেছিল, থানায় নিয়ে যাক, যা খুশি করুক, পুলিশের ইচ্ছে, তারে ছাড়িয়ে দেওয়ার দরকারটা কি ছিল? আরে এটা আবার নতুন ঘটনা নাকি? তাহলে তুমি কোনটা করছো? স্যার, স্যার আপনি এই জায়গায়? ওরে বাপ রে বাপ, নাক ডাকার কি যে শব্দ, ছাদ না ভাঙা পড়ে স্যার। তোর আবার কি হয়েছে? না স্যার, আমার তো কিছু হয় নাই, ওইসে তো আপনার। আমি বুঝছি, খাতির করে পাশে নিয়ে ঘুমাইতে দিয়েছিলেন, কিন্তু না দেখতে পাই আপনি নাইছেন না। আমারে খুঁজতেছিস কেন সেটা বল। স্যারে ডাকে লোকাল প্রতিবাদী যুবকদের কথা জিগাইতে। তুই কি কর্তাদের সবকিছু বলে দিয়েছিস? না তেমন কিছু বলি না, তবে প্রাথমিক একটা ধারণা দিছি, আপনি গিয়া বিস্তারিত বলেন। তোরে মাতবুরি করতে কইছে কে? সব জায়গায় আগে আগে থাকিস না। ঠিক আছে স্যার, আপনি যান, আমি আর আগে যাব না। আংটা, হ্যাঁ ভালো করে এক কাপ চা দিবি ভাই। এত সুন্দর করে ফেলেন উস্তাদ, আর দিন না মানে এখনই নিয়ে আইতেছে উস্তাদ। যা ভাই, দুনিয়াটা হইলো পাগলের রাস্তা না, বাতাস দিলে সব ঠিক। এত কিছু যে ঘটে গেল সরকার সাহেব জানে? হয়তো জানে, আম্বিয়ার সাহেব নিশ্চয়ই বলেছে। শুনলাম সেই তো নাকি নিজে এখানে আস্তানা গেড়েছে, ওদের দেখলে তো নিজেই গা ঢাকা দেয়। আমার মনে হচ্ছে আম্বিয়ারে ওরা তেমন কোনো পাত্তা দিচ্ছে না, বরং আম্বিয়ার কথা শুনলে আরো উল্টো পাল্টা কথা বলছে। কিন্তু এভাবে তো চলতে পারে না, প্রয়োজনে তুমি সরকার সাহেবের সঙ্গে নিজেকে দেখা করো, তিনি তো প্রধান অর্গানাইজার। ঠিক আছে, ওই দরকার হলে আম্বিয়ারের সাথে নিয়ে না হয় একবার যাবো। কথা, গত রাতে টাকাটাও বাকি রয়েছে।
এই রুঙ্গু ভাই উন্ডা পাটি অবস্থা উন্ডা পাটি ভিতরে যা ভিতরে যা ভিতরে যা আমি এখন কোনে আছে রে কফ সার্জেনে বসে রয়েছে ওখানে গেছে খারা বিছানাটা আগে গোছালি খারা আমি এক কাম করি আমি চারশো বানায় ঠান্ডা করি করবো কাক তুই চা খাওয়াবে যাচ্ছিস আইসে তো মস্তানি দেখাবে আর তুই তাক জামাই আদর দেখাবে যাচ্ছিস না তার সাথে একটা কাম কর হ্যাঁ ওই যে আমার দোস্ত চান্দু আছে তাক তুই নাস্তা দে বুঝলু তোমারও দুস্থ হয়ে গেছে গা হ বুঝলু শুনলাম আপনি নাকি বদমাইস্টারে দারোগারে বলে সারা আনছিলেন কথাটা শোনার পর আমার খুব রাগ হয়েছিল কিন্তু কাল নাইটে আপনাদের যাত্রা দেখার পর রাগটা অনেক কমে গেছে কেন এর আগে যাত্রা দেখেননি? ইচ্ছে থাকলেও হয়ে ওঠে নাই মুরব্বীরা আসতে দিত না বলতো যাত্রা দেখে ফাতরা লোকে যারা যাত্রা সহ্য করতে পারে না এটা তাদেরই কথা। চা খাবে? না চা খাবো না। আসলে কথাটা আপনি ঠিকই বলছেন যাত্রা জিনিসটা আমারও খুব একটা পছন্দ হইতো না কিন্তু কাল নাইটে আপনাদের ওই যে কি যেন নাম এটা মিস উর্বশীরে দেখার পর থেকে বুঝলেন অন্যরকম একটা ফিলিংস পাইতেছে। আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হলো না। হবে হবে নিজের পরিচয় নিজে কিভাবে দেই বলেন? আপনি বরং ওই গারো লাম্বিয়ারে জিজ্ঞেস করে নিন, সেটাই অনেক বেশি ভালো হবে। না, তবু প্রাথমিক পরিচয়টা জানা থাকলে ভালো হয়, পরে না হয় আমি এর কাছ থেকে পুরোপুরি জেনে নেব। পরিচয় মনে করেন নামটাই যথেষ্ট, বেল্টু। 10 গ্রামে আপনাদের দোয়ায় নাম বললেই যথেষ্ট। ঠিকাদারি লাইসেন্স আছে একটা, কাম করি না নিজে। লোকাল এমপি সাহেব খুব স্নেহ করেন তো, কাজ করার সময় হয় না। দেখেন তো নিজের পরিচয় তো পুরোটাই দিয়ে ফেললাম। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা তো আপনাদের এলাকায় এসেছি তাই না, সবার সঙ্গে পরিচয় থাকলে ভালো। আপনাদের মেহমান তো আমরা, তাই না? তা আসবেন আজকে পালা দেখতে? সে তো আসবই, ওই কালপিটটারে না ধরা পর্যন্ত তো আসবই। এখন কিন্তু আসছি অন্য একটা কাজে। জি, ওই আজ রাতের পাশের ব্যবস্থা করা আছে, সময় মতো পেয়ে যাবেন। ধর্মিয়া আপনার যে কথা, এই বেল্টু নিজেই নিজের পাশ, বুঝলেন? পাশের জন্য আমি হুন্ডার তেল খরচ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন কি যেন বলতে চাইছিলেন? বলছিলাম আপনাদের ওই মিসুর বসিরে দেখে বলতে পারেন আমি মুগ্ধ। তার সাথে দিনের আলোয় সামনাসামনি দুটো কথা বলতে পারি। দেখুন বিল্টু সাহেব, আমাদের সঙ্গে সম্পর্ক সমস্ত দর্শকের ওই যাত্রার গণ্ডিতে, এর বাইরে বিশেষ কোনো দর্শকের সঙ্গে দেখা করা, কথা বলা, এটা আমরা এড়িয়ে চলি, তাতে সমস্যা হয়। আমার সাথে কথা বললে কে সমস্যা করবে? কারা তো বড় বুকের বাটা আছে 10 গ্রামে। না না না, সেজন্য না, শিল্পীরা তো সারা রাত অভিনয় করে, দিনের বেলা আর কি ওরা বিশ্রাম নেয়, তারপর মহড়া করতে হয়, এই জন্য। সে আপনি যত কথাই বলেন উস্তাদ, মিসুর বসির সাথে 2 কান কথা না বলে আমি তো যেতে পারবো না। তার স্টেজে দেখার পর থেকে আমার খুব কথা কইতে ইচ্ছে হয়েছিল, অনেক কষ্টে নিজের দেখতেছি। নাও খাই নাও, আমি একটু ওদিকে যাই, গিয়ে দেখি কি বেজার লাগছে। হ্যাঁ, তুমি ভালো করে খেয়ালো। ম্যাডাম আপনি? বাহ চান্দু, তুমি দেখছি সবার বন্ধু হয়ে গেছো। ম্যাডাম ওই মাস্তানগুলি আবার এসে স্যার লোক কথা বলতেছে। চান্দু এসো। কি হলো? ওঠো ওঠো ওঠো, এসো। আংটা, আমার নাস্তাটা আমার রুমে দিয়ে যাও। তাহলে আপনি আমারে কিছুতেই মিস উর্বশীর সঙ্গে দেখা করতে দিবেন না? ব্যাপারটা মানে বোঝার চেষ্টা করেন মিস্টার বেল্টু। থাক, হইছে, আর বুঝাইতে হইব না। কাল পেটটারে ছেড়ে দিয়ে একটা আগাম করছিলেন, আইছিলাম আপোষ করতে, বাদ দাইলেন। ব্যাপারটা মনে রেখে।
আমি কেউ কিছু কই নাই, বুঝলো? রাখলাম মনে, যা পারেন তাই করেন। ওঠেন ওঠেন ওঠেন, যান। হঠাৎ করে কোথা থেকে এসে একটা মাথা গরমের কথা কয়ে দিলি তো ক্যাফেল বাজায়। আমি কেসাল বাদাইলাম কোনে? দলের মধ্যে আসি আমারে মালিকের সাথে আপনার সাথে বিয়াদবি করবি আর আমি কিছু কব না, না? আরে বাবা, বিদেশ ঘুরে অনেক কিছু সহ্য করতে হয়, মার খেয়েও মার চুরি করতে হয়। আপনারা করেন না, আমি ওসব পারবো না। আর পাবনা সাল বলে ওসব শেষরামও করে পারে না। হয় 2 গায়ে খাবো আর নয় 2 গায়ে দেবো, বুঝলু? সবখানে গোয়া তুমি চলে, এখন যদি দল বল নিয়ে এসে হাঙ্গামা করে। আসফির দেন, একটা করে ধরবো না আর দড়ি তুলি আসার মারবো না, বুঝলু? হ্যাঁ, ওই যাত্রা গান সাইরে এখন মারামারি করি। যেমন ওই তোর শরীরটাও তো অসুরের মতো, তেমনি বুদ্ধিও তেমনি। দেন স্যার, আমি কল সুজা বুঝির মানুষ। আজ 2 দিন ধরে দেখতেছি আপনারা খালি ওই মস্তানের সাথে ওই তুষামতি করতেছেন। কোনো লাভ হয়েছে? আমার বুঝি যা আছে আমি তাই করে দিছি, বুঝলু? আমরা কথা করছি, তার মধ্যে তুই এসে কেন মাস্তানি করতে গেলি? তোরে কি কেউ এখানে ডেকেছিল? দেন স্যার, বাজে কথা কবেন না কল। আমি কল মস্তানি করিনি। আরে পাবনা সালবলরা কল মস্তানি করে না, বুঝলু? তোমার কি মাথা খারাপ হয়েছে ম্যানেজার? যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এই নিয়ে ওর সঙ্গে তর্ক করে আমাদের চলবে? রঙ্গু, যাও তোমার কাজে যাও। আদাব স্যার। তুমি এক কাজ করো, তুমি সরকার সাহেবের সঙ্গে দেখা করে সব কথা বলো। দারোগা সাহেবকে একটা খবর দিতে পারে ভালো হতো। কথা ঘটনা যে পর্যায়ে চলে যাচ্ছে, তাতে সরকার সাহেবের সাথে কথা বলে কোনো ফায়দা হবে বলে মনে হচ্ছে না। বরং ওই দারোগা সাহেবের একটা খবর দেওয়ার ব্যবস্থা করো। তা দাও, কিন্তু সরকার সাহেবের সঙ্গে কথা বলো। তুমি বরং এখান থেকে চলে যাও। মন খারাপ হয়ে গেল? তুমি বুঝতে পারছো না, সবাই তোমাকে যেভাবে খোঁজাখুঁজি করছে, তোমাকে খুঁজে পেলে তোমারই বিপদ হবে। কোথায় যাব? তোমার গ্রামের বাড়িতে। বাড়িতে যেতে হবে না? সারা জীবন কি যাত্রা দলের পেছনে পেছনে ঘুরবে? ঘুরলে আপনাদের খুব ভেজাল হয়, তাই না? আরে পাগল, আমাদের ভেজালের কথা ভাবছো কেন? নিজের বিপদের কথা ভাববে না? আমার আবার বিপদ ধরে না হয় 2-4টা মার দিবে। তোমার কি মনে হয় 2-4টা মার দিয়ে তোমাকে ছেড়ে দেবে? নয়তো কি, মাইরা তো আর ফালাইব না। মেরে ফেললেই বা কি, তাই না? খুব বাহাদুরি দেখাতে ইচ্ছা হয়। এটা বাহাদুরির কথা না দিদি। যার ঘরে ফিরে যাওয়ার মুখ নাই, তার আবার জীবন মরণের ভয় কি? কে তোমাকে বায়না ধরেছিল ঘর ছাড়তে? ঘর ছাড়তে কি কে কাউরে বায়না ধরে দিদি? নিমাইরে ঘর ছাড়তে কে বায়না ধরছিল? বরং আত্মীয় পরিজন সবাই মিলে কেউ তারে ঘরে ধরে রাখতে পারে নাই। কিসের টানে যে আমি ঘর ছাড়া হইলাম গো দিদি, নিজেও তো আমি কইতে পারি না।
সন্ন্যাসীতে না যাইও নিমাই, বৈরাগ্য না হইও, ঘরে বসে কৃষ্ণ নামটি মায়েরে শুনাইও, মায়েরে শুনাইও। সন্ন্যাসীতে যাইও না নিমাই, বৈরাগ্য না হইও, ঘরে বসে কৃষ্ণ নামটি মায়েরে শুনাইও, মায়েরে শুনাইও। ও মা, সে কি বদ্দা, আপনারা দেখি নিশ্চিন্ত মনে তাস খেলতেছে না? মহড়া টহড়ার দরকার হবে না বলে মনে হচ্ছে। তোমার নাচের মহারার ঠেলায় মহারা কক্ষ তো ফাঁকা পাওয়াই মুশকিল রতন। বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি তো বদ্দা, এই জন্য একটু বেশি করে সময় দিতে হচ্ছে। তবে ড্যান্সটা সেট হয়ে গেলে তখন আর সমস্যা হবে না। তো তুমি যাও, তোমার নাচের মহড়াটা শুরু করো, তোমার সময় নষ্ট হচ্ছে না। এখানে একটু দরকার এসেছি বদ্দা, একটু হেল্প করতে হবে যে। আবার কোনো কস্টিউম চাই নাকি? না বদ্দা, আমি আপনার কাছে আসিনি, হেলাল বদ্দাকে দিয়ে একটা কাজ করাতে চাই। কেন, আমাদের দিয়ে কি কাম রতন ভাই? বদ্দা, একটা নতুন ড্যান্সের আইডিয়া আমার মাথায় এসেছে, আমার সাথে আপনাকে একটু কাজ করতে হবে যে। হেলাল মিয়া অভিনয় করে ভিলেনের, সে তোমার ড্যান্সের আইডিয়ার কি সাহায্য করবে তা আমি বুঝতেছি না। হ্যাঁ বলতেছি, আরে বদ্দা, ওই যে দুল দুশ্মন ছবিটা দেখি না, দুল দুশ্মন, ওটার মধ্যে ওই যে গব্বর সিং মানে ডাকার সর্দার আর কি, নায়িকাকে যখন তার আস্তানায় নাচার জন্য নিয়ে আসে, তো নায়িকা তো নাচতে রাজি হবে না, তখন তাকে ওই চালক মেরে বলে আর কি যে নাচো। তখন যে ড্যান্সটা হবে, সেই ড্যান্সের মধ্যে আমি যে গব্বর সিং যে পার্টটা আছে ওটা হেলাল বাকি দিয়ে করাতে চাই। তো এর জন্য হেলাল মিয়ার কি দরকার? তুমি নিজেই তো যথেষ্ট। আরে কি যে বলেন বদ্দা, বিষয়টা তো আপনি ধরতে পারলেন না। আর আমি তো দেখতে এমনিতে বেশ খুব হ্যান্ডসাম না, তো আমাকে কি ডাকার শব্দে মানাবে? আমার মনে হয় অসুবিধা হবে না, মেকআপ নিলেই চলবে। কি বলেন মিলনদা? মঞ্চে তুমি নাচের নামে যে ডাকাতি করতেছো, এই আইডিয়াও তোমার হিট করবে রতন। বুঝতে পেরেছি, আপনার হিংসাটা আমার দিকে দিন দিন বেড়েই চলেছে। তো কিছু মনে করবেন না হেলাল বদ্দা, একটা হতো আপনাকে বলি, হ্যাঁ আমি একটা চান্স আপনাকে দিতে চেয়েছিলাম আর কি, আপনি সেটা নিলেন না। ওকে, সেটা আমাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 12টার আগে স্নান করিয়াছে। আম্বিয়া ভাই, আম্বিয়া ভাই, এই ভেজাল তো মনে হয় আরেকটা বিদেশি। সকালবেলা তো আবার এসেছিল, ওই যে কি জানি আপনার ওই নাম বেল্টু না সেল্টু। শুনছি অগো মোটর সাইকেলের শব্দই তোমার ঘুমটা ভাঙলো। তা আইজু কি আপনি এটা লুকিয়ে থাকবেন? আপনি কি ওই আংটা হইছেন নে? আমি কি অগো বই লুকাইছি? ওরাই তো যে আপনার ভাবির কাছে। তা সকাল সকাল কি কইল? মানে আলতু ফালতু কথা, সেগুলো আপনার না শোনাই ভালো। আম্বিয়া ভাই, আমাকে কর্তা বলতেছিল সরকার সাহেবের একটু বিষয়টা জানানো, তো আমি কি আপনার সাথে যাব? না না, আপনি যাবেন কেন? আমি যাব, যে আলাপ করুন। না, আমি আপনার সাথে যাই। না না, আপনি গেলে মাইন্ড করতে পারে, খুব রাজভারী মানুষ তো। আমি গেলে মাইন্ড করবে কেন? কথাটা তো বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? এত বড় একটা ঘটনা ঘটার পর আপনাকে নায়ক কাম মালিক না যে খালি আপনি যেতেছেন, এটা মাইন্ড করবো না? আবার কেউ না গেলেও তো মাইন্ড করতে পারে। না, সেইটা আমি ম্যানেজ করে নেব। কমনে যে আপনারা খুব নার্ভাস হয়ে গেছেন, আমি আপনাদেরকে নিষেধ করছি প্যান্ডেলের বাইরে যেতে। আম্বিয়া ভাই, দারোগা সাহেবকে একটা সংবাদ দেওয়া বলে কি আপনি মনে করেন? সে কথা আজকে সরকার সাহেবের সাথে আলাপ করে দেখি। তবে দারোগা সাহেবরে দেখলে ওই বেল্টু যে ভয় পাবো তেমন মনে হয় না। শুনেছি যে ওই লোকাল এমপি সাহেব নাকি ওই ওকে খুব স্নেহ করে। তাহলে বুঝেন, তা অত নার্ভাস আর কিছু নাই, দেখি কি করতে পারি। তা আপনাদের যে ওই একনিষ্ঠ দর্শক, তিনি কোথায়? তার কি কোনো খোঁজ পেলেন? তার খবর আমিও জানি না,
মনে হয় এলাকা ছেড়েছে, মাঝখান থেকে আমাদের একটা কি ঝামেলার মধ্যে ফেলে দিয়ে গেল। এত নার্ভাস হয়েন না তো, আমি তো আছি। মাঝখান থেকে ওই ঝামেলা হইলো, আমার মোটর সাইকেলটা বন্দি, বুঝছেন? নিঃসুচিত্র একটা কার্ডের কথা বলছে, কার্ডটা এখনো কিনা হইলো না। এখন যে তার সামনে কেমনি যে মুখটা দেখায়, নার্ভাস হইন না। মিতি, ও মিতি, সেদিন জ্যোৎস্না দিদি তোমার কি কইল? উনি আমারে এখান থেকে চলে যেতে বললেন। জ্যোৎস্না দি বোধহয় ঠিকই বলেছে। মিতে, তুমিও শেষ পর্যন্ত আমার এই কথা কইলে। না না, তোমার একবারে চলে যাওয়ার কথা কই নেই। আমরা তো এখানে আর বেশি দিন থাকবো না, নতুন এক জায়গায় গেলি, তুমি আবার ওইখানে চলে আসলি। আচ্ছা মিতে, তোমরা সকলে মিলে আমার এনে তো চিন্তা করো কেন কত? এ তুমি বুঝবে না, তুমি তো একজন নিষ্ঠুর মানুষ। তোমাকে কর্তা যদি জানে ফেলাই যে আমার এরকম লুকায় রাখছো, তাহলে তোমাকে কারোর চাকরি থাকবে না। আচ্ছা, আমরা কি অন্যায় কিছু করেছি? এখন আর ভয় নেই, জ্যোৎস্না দিয়ে আমাদের সাথে আছে তো। তো উনি তো আমার চলে যেতে বললেন। ওই যে বললাম না, লোকাল মাস্তানের ভয়ে। এখানে লোকাল মাস্তান খুব খারাপ। সেদিন যে নদীর পাড়ে গিয়েছিলাম, জ্যোৎস্না দিদি দেখা হয়েছিল, লোকাল মাস্তানের কতগুলো বাজে কথা বলেছে, আমি ছিলাম সাথে। তুমি তাহলে কোথায় আমি চলেই যাব? হয় মিতি, তুমি এক কাজ করো, ওই পালা শুরু হওয়ার আগে রঙ্গময় তোমার ওই নদী পার করে দিবে না। তুমি ওইরে কথা শুনে না তো দোস্ত, তুমি হেনেই থাকবে। আমি থাকতে তোমার কোনো ভয় নাই। দেহি না তোমার কি ডাকি কয়, বুঝলে? এমন চোরের মতো ভাব করতেছো কেন? সবুর ভাই আছে তো, হ্যাঁ যদি দেখে বেলায় তাহলে মনে করো একটা ভেজাল লাগাই ছাড়বো না। এত চিত্ত দুর্বল মানুষ তুমি? তোমার সাথে কি কথা বলবো? যাও, সবুর মিয়ার সাথে তাস খেলো, যাও যাও এখান থেকে। রাগু কেন? কি কইতে ডাকলা? এতক্ষণ করলে তো শেষই হয়ে যেত। আমি কি স্টেজের বাইরে বসে থাকবো নাকি? তুমি কিছু বলবা না? কারে কমু? আমার কথা কোনো কাম হবো নাকি? বলার মতো করে বললে ঠিকই কাজ হবে। না না, উল্টা পাল্টা করুন যাবো না, গুরু নিষেধ আছে। আমার সাথে যে ওরা উল্টা পাল্টা করতেছে সেটার কিছু না। না, কর্তা গুরুজন কর্তা যা করেছেন আমাদের সকলের ভালোর জন্য করেছেন। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তোমার কাছে আমি নিরামিষ উপদেশ শোনার জন্য ডাকছি নাকি? নিরামিষ উপদেশ দেওয়ানোর লোক অনেক আছে, তোমারে ডাকছি ভিলেনের ডায়লগ শোনার জন্য, বুঝো নাই? এইটা কি কও তুমি? না না, শিল্পের সাথে ভিলেনি করা যাবে না, এটা মহাপাপ। আমারে তুমি স্টেজের বাইরে ভিলেন হইতে কই না। এই, তোমার এই প্যাপ ওটা বন্ধ করো তো পিন্টুদা। সোজা করে কথা কহাটা তোমার ডিকশনারিতে নাই, তাই না সবুর ভাই? আমি প্যাপ করছি। এই শোনো, এই হারমোনিয়ামের রিড ঠিক মতো না ধরতে পারলে প্যাপই শোনা যায়। হ্যাঁ, কোথা যা তোমাকে? আপনি শুরু করতে পারেন কালাম ভাই, ওরম তো মনে হয় পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, শোনো, সেদিনের প্যান্ডেলের ঘটনাটা নিয়ে লোকাল কিছু ইয়াং ছেলেপুলে নানা রকম জট পাকাতে শুরু করেছে। তারা নাকি ওই দর্শককে খুঁজে বার করবে। তা সে করতেই পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এখানে এসে নানান রকম অন্যায় আপত্তিকর আবদারও শুরু করেছে। আমরা লোকাল অর্গানাইজারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তাই কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে, তাই তোমাদের ডেকে পাঠানো। প্যান্ডেলে দর্শকে দর্শকে মারামারি হয়েছে, তাতে আমাদের করার কি আছে? যাত্রা দলের সঙ্গে বুঝাবুঝির কি আছে বুঝি না। আমরা বিদেশি মানুষ, এখানকার কিছু ছেলে পুলে একটু বীরত্ব দেখাচ্ছে, আমাদেরকে অযথা একটু টেনশনে ফেলা। আচ্ছা, আমরা এই ছেলেকে কোথায় পাবো? আমরা কি তাকে লুকিয়ে রেখেছি?
দলের মধ্যে কিন্তু তার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই কালাম ভাই। শুধু লুকোয় রাখা না, কেউ কেউ তারা আদর করে মুখে তুলি খাওয়ালেই বা দেখতেছে